স্কুলের সামনের এই ড্রেনটির কাজ আমরা আবার শুরু করেছি। মাঝে কাজটি বন্ধ ছিল। আমরা বিগত সরকারের আমলে এই কাজটি করা হয়নি বলেই এখানে নতুন যে রাস্তা আমরা তৈরি করছি এর সাথে ড্রেনটা এটি বর্জ্যতে আটকিয়েছিল। আজকে আমরা ঈদের আগেও পরিষ্কার করেছি, এখন আমরা পরিষ্কার করছি এবং এই রাস্তাটি ড্রেনের কাজটা আমরা শুরু করছি। এবং এই ড্রেন কাজ সম্পন্ন হলে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ কমবে এবং আমাদের এই অঞ্চলে যে সবচেয়ে নৌবাহিনী স্কুল আর এদিকে বিশেষ হাসপাতাল, এই দুইটিকে ঘিরে যে নতুন আবাসন তৈরি হয়েছে, এই আবাসনে এই আবাসিক এলাকার মানুষরা উপকৃত হবে। এবং আমরা চাই যে একদিকে রাস্তা আরেকদিকে ড্রেন দুটোকেই আমাদের একসাথে করতে হবে, তাহলে মানুষ উপকৃত হবে। এবং কেউ যেন এই যে ড্রেনে যে পরিমাণ আমরা পলিথিন দেখেছি, বর্জ্য দেখেছি, এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। পলিথিন ম্যানেজমেন্টে আমাদের যেতে হবে যাতে করে কেউ ড্রেনে পলিথিন না ফেলে। আমরা বাড়ির থেকেই পলিথিন কালেক্ট করার কার্যক্রম শুরু করার চিন্তা করছি। হলেই এই সিস্টেম দাঁড় করাতে পারলেই আমাদের কাজটা আরও সহজ হবে এবং নগরবাসীকে এগিয়ে আসতে হবে এই কাজে এবং তারা যেন এই ম্যানেজমেন্টে আমাদের সাথে থাকে। পলিথিন এবং অন্যান্য বর্জ্যকে আলাদা করে এই বাড়ির থেকে আমাদের হাতে তুলে দেন, তাহলে এই পলিথিন কখনই ড্রেনে আর আসবে না। এবং নগরবাসীকে একটা জায়গায় আসতে হবে যে ড্রেনে কোনো বর্জ্য ফেলবো না, সে পলিথিন হোক আর যাই হোক, কারণ পলিথিন সহ বর্জ্য ড্রেনে ফেললেই ড্রেন বন্ধ হয়ে যায়, পানি আটকে যায়। বর্ষা মৌসুমে আমরা নগরীতে জল জটের সৃষ্টি হয়। এর থেকে পরিত্রাণ পেতেই আমাদের নগরীতে নতুন ব্যবস্থাপনা আমরা দাঁড় করাচ্ছি। এই ব্যবস্থার মধ্যে সবাইকে আসতে হবে।